হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে আমি একটি গোটা পেঁপে এবং এক টুকরো পেঁপে আঁকবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং পেঁপেটিকে এঁকে রং করব। তো চলো ভিডিওটি স্টার্ট করছি। প্রথমেই নিয়ে নিয়েছি মিডিয়াম হলুদ, মানে মিডিয়াম ইয়েলো। তো এরপরে হলুদটা গোটাটাই দিয়ে দেব, মানে পেঁপের কিছু কিছু অংশ ফাঁকা রেখে রেখে আমি গোটাটাই দিয়ে দিচ্ছি। আর এই দিকের এক টুকরো পেঁপেতেও দিয়ে দিচ্ছি। তো যেভাবে যেভাবে রঙটা করছি তোমরা প্লিজ এভাবেই রঙটাকে করো, আর গোটাটা দিয়ে দিও না। এরকম কিছু কিছু হোয়াইট কালারের স্বাদ মানে অংশ আমরা দেখতে পাবো। তো এরপরে নিয়ে নিয়েছি ডিপ গ্রিন। তো ডিপ গ্রিনটা যেখানে যেখানে এই যে ফাঁকা অংশটা রেখেছিলাম, মানে সাদা অংশটা রেখেছিলাম, তো সেখানে সেখানে এই ডিপ গ্রিনটা আমরা দিয়ে দেব। এবং মানে সব জায়গাতে দেব না, দেখো আমি কোথায় কোথায় দিচ্ছি। কারণ কি বাকি অংশগুলোতে, মানে যেখানে যেখানে ফাঁকা আছে, তো সেই অংশতে আমরা রেড কালার দেব এবং এরপরে আমরা রেডটাকে মিশিয়ে নিয়ে অরেঞ্জ কালার দেব। ঠিক আছে, তো অরেঞ্জ কালারটা মানে দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে দিচ্ছি রঙগুলো তোমরা প্লিজ এভাবেই রঙগুলোকে করো, তবেই মানে রং করাটা পারফেক্ট হবে। কারণ কি এই যে হলুদটা করার পর যে সাদা অংশগুলো ফাঁকা ফাঁকা রেখেছি, মানে সাদা অংশগুলো রেখেছি, তো ওখানে রেড কালার, অরেঞ্জ কালার অ্যান্ড গ্রিন কালার দেওয়ার জন্যই রেখেছি। তো তোমরা প্লিজ এইভাবে রঙটা করো। আর একটা কথা, রং যখন করব আমরা, তো প্লিজ আমরা ওপর থেকে নিচের দিকে যখন টানবো তো একইভাবে টানবো, অ্যান্ড মানে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল যেভাবে মানে টানবো আমরা সেভাবেই করব। প্লিজ দুটোকে মিক্স করে নেব না, কখনো সোজাসুজি কখনো আড়াআড়ি এরকমভাবে করব না। তো যেভাবে রঙটা করব আমরা সেভাবেই রঙটাকে শেষ পর্যন্ত ফিনিশড করব। তো এরপরে দেখো আমি আবার মিডিয়াম ইয়েলো নিয়ে অরেঞ্জের সাথে গ্রিনের সাথে একটু মিক্স করে নিচ্ছি এবং হাতের সাহায্যে আমি ভালো করে রঙগুলোকে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা ঠিক এইভাবে রঙগুলোকে মিশিয়ে নেবে, তাহলে কি হবে মানে রঙটা বেশ সুন্দর হবে, অ্যান্ড মানে রঙের যে শেষ ফিনিশ কাজটা খুব সুন্দর হবে। তো তাই জন্য আমি আঙুল দিয়ে ভালো করে রঙগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু প্যাস্টেল কালার, মোম কালার, তো এখানে আঙুলের সাহায্যে আমরা মিশিয়ে নিতে পারি, বা আমরা কোনো টিস্যু পেপার নিয়েও আমরা সুন্দর করে মিশিয়ে নিতে পারি। তো আমি এটা হাতের সাহায্যেই করে দিলাম, মানে আঙুল দিয়ে আমি মিশিয়ে নিলাম রঙগুলোকে। তো দেখো তারপর এই যে গ্রিন কালার আবারও দিয়ে দিচ্ছি, অ্যান্ড যেখানে যেখানে আমার এখনও মনে হচ্ছে যে গ্রিন কালারটি দিতে হবে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। এবারে আমার কাটা অংশটির কাছে চলে এলাম। তো পেঁপের এক টুকরো কাটা অংশটির একদম নিচের দিকে অ্যান্ড একদম ওপরের দিকে ডিপ করে রেড কালারটি দিয়ে নেব, কারণ ওপরের দিকে এবং নিচের দিকে আমার রেডটা হবে, অ্যান্ড এবং মানে ফাঁকা ফাঁকা এখানেও যে অংশগুলি আছে এখানেও কাজ হবে, তো তার জন্য ফাঁকা অংশ রেখেছি। এবং এরপরে এই যে রেড দিয়েছি, রেডের পরে আমি অরেঞ্জ কালারটি দিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে অরেঞ্জ কালারটি আমি দিয়ে নেব, আর রেডটাকেও সুন্দরভাবে দিয়ে নেব। এবারে রেডের সাথে অরেঞ্জটা মিশিয়ে নেব, মানে রেড যে দিয়েছি তার ওপরে অরেঞ্জটাকে মিশিয়ে নেব, এবং এখানে একটি রেখা টানার জন্য একটু ফাঁকা রেখে দেবো একটি অংশ করার জন্য। তাই জন্য আমি দেখো ফাঁকা করে রেখেছি। তো তোমরা প্লিজ রঙটা করার সময় এরকম ফাঁকা করে রাখবে। আর এরপরে আবার রেড দিয়ে নিচ্ছি, এই যে রেডটা দিয়ে নিলাম, আর এখানে ফাঁকা অংশটা পুরো ভালো করে বোঝা যাচ্ছে একটা অংশ। তো এরকমভাবে আমি রঙটা করছি। তো তোমরা প্লিজ
আমি যেভাবে করছি তো সেইভাবেই রঙটাকে কমপ্লিট করো। এরপর আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি, গ্রিন কালারটা একদম হালকাভাবে দিয়ে নেব, একদম হালকাভাবে, কোনো ডিপভাবে না, একদম সরু করে। তো এই যে আমার গ্রিন কালার দেওয়া হয়ে গেল। তো এরপর আমি আবারও রেড কালারটি নিয়ে ভালো করে বাঁ দিকে মানে পেঁপের নিচের দিকে এবং ওপরের দিকে অংশটা দিলাম, এবং শেষে ব্ল্যাক কালারটি নিয়ে পেঁপের দানাগুলো করে নিচ্ছি একদম নিচের দিকে, একদম দানাগুলি করে নেবো, একদম ওপরে যাব না, জাস্ট নিচের এই রেড কালার অংশটিতে দানাগুলো করে নেব। তো আমার পেঁপের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। অ্যান্ড এরপরে আমি একটা ব্লু নিয়ে নিচ্ছি, ডিপ ব্লু নিয়ে নিয়েছি। তো সেই ডিপ ব্লুটা নিয়ে আমি গ্রিনের ওপরে হালকা করে দিয়ে নেব। তো দেওয়া হয়ে গেলে আমার কমপ্লিট ড্রয়িংটা। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। তো দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে।